গাছের এই অবস্থা দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা কি গত বছরের ভিডিও, বা আমি কি অনেক দেরিতে ভিডিও করেছি। এটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে। তো চলুন শুরু থেকে শুরু করে আসি, তারপরে দেখাচ্ছি বাকি কাহিনী যে কিভাবে এই অবস্থায় এসেছে। বলতে হবে না আর এখন মোটামুটি 21-22 দিন পরে এসে গাছটার যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে এই অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন রস পড়তেছে। তো এই যে রসগুলা, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এটা এখনো মোটামুটি একটা পজিশনে আসার জন্য এখনো 1 সপ্তাহ মতো এখানে কিছুই করবে না। তো মোটামুটি এখন ফিল দিয়ে জাম দিয়ে সবকিছু কমপ্লিট। সেই সাথে দেখতে পাচ্ছেন এই আশপাশের যে মাঠগুলো আছে, সমস্ত মাঠের ধান সব বাড়িতে চলে গেছে। মাঠ এখন পুরোপুরি ফসল শূন্য বলা যায়। কিছু কিছু দেখতে পাচ্ছেন দূরে, এগুলো এখনো বাড়িতে নিয়ে যায়নি। তো এগুলাও খুব অল্প সময়ের মধ্যে কৃষকরা তাদের বাড়িতে নিয়ে যাবে। আর এই পাশে নতুন করে আপনার হচ্ছে নতুন আর একটা ফসল হয়ে গেছে, সরিষা। তো এই সরিষা মোটামুটি ফল আসার মুহূর্তে এখানে গাছে ভার পাতা হবে আর কি, রস সংগ্রহের জন্য। আর এখানে নতুন ধানের জন্য চারা রোপণ করা হবে বা বীজ রোপণ করা হবে। এই হচ্ছে অবস্থা। আর এখানে এই যে সারি সারি যতগুলা খেজুর গাছ আছে সবগুলা কিভাবে প্রসেস হয়েছে এগুলা আমাদের ভিডিওতে আছে। আপনারা যদি এই পর্যন্ত চলে আসেন তাহলে অবশ্যই দেখে নিয়েছেন। আর এই যে জায়গাটা, এখানে মোটামুটি এখান থেকে এই পাশে ওই রাস্তা মিলায় ভিতরে আরো আছে। তো সব মিলায় মোটামুটি 500-র মতো বা তার থেকে বেশি থাকতে পারে। আর এখানে যত খেজুর গাছ আছে সবগুলো তো একজনের দ্বারা সম্ভব না। এগুলো হচ্ছে 3 থেকে 4 জন মিলে পার্ট বাই পার্ট, এক এক পার্ট বা এক এক দিন পালাক্রমে এগুলো হচ্ছে রস সংগ্রহ করবে। এবং এগুলো মোটামুটি নতুন যে রস সংগ্রহ করা যায় 3 থেকে 4 দিন পর পর। তো প্রথমে একদিন কাটবে, তারপরে 2 দিন হচ্ছে আর কি খারাপ রস যেগুলো দিয়ে হচ্ছে সিটাগুজ বানানো হয় সেই রসগুলো সংগ্রহ করবে। এবং তারপরে যে আবার একদিন নতুন রস। আর গত বছর আমার চ্যানেলে খেজুর গাছ এবং খেজুরের রসের রিলেটেড সমস্ত ভিডিও পাইছিলাম, কিন্তু আমি চাইছিলাম যে আলাদা করে একটা ডকুমেন্ট তৈরি করতে। তো সেটা গত বছর সম্ভব হয়নি। এই বছর অবশ্যই ট্রাই করবো 100% দিয়ে যে ওটা যেন হয়। তো সমস্ত ফুটেজ কালেক্ট করছি। এখানে যে ফুটেজগুলো দেখছেন এগুলো হচ্ছে জাস্ট নর্মালি হচ্ছে কিছু ফুটেজ রাখছিলাম ওগুলো। আর মেইন যে ফুটেজগুলো ওইগুলো আমি ডকুমেন্টে ব্যবহার করবো। আর এখন এখান থেকে 2-3 দিনের ভিতরে হয়তোবা গাছ কাটা শুরু হয়ে যাবে। তার থেকে একটু লেটও করতে পারে, কারণ এখন হচ্ছে মাঠ খালি, তো এখন ওই রিস্কটা নেবে না। আর আমি হচ্ছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো এখন থেকে 2-3 দিন পর থেকে। কারণ হচ্ছে একবার শুরু করলে আর তো কোনোভাবেই কুইট করার কোনো সুযোগ নেই বা অপশন নেই। এজন্য আমি একটু লেটে স্টার্ট করতে চাচ্ছি। কয়েকদিন পর থেকে এনজয় করবেন এই যে গাছ কাটার যে দৃশ্য। এবং ভার পাতা, ভার বলে কোনো দিক কি বলে আমার অত জানা নাই, তো আমরা ভার বলি। এবং রস খাওয়া, ফার্স্ট যে রসটা হবে এটা খাওয়ার যে আনন্দ সেটা কোনো কিছুর ভিতরেই নেই। তো সেগুলো দেখতে পাবেন। আর এখন এই যে রস কিভাবে একটু একটু করে জমছে এটা একটু চেক করেন, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি হাতে নিই তাহলে আমার হাতে চলে আসবে। নতুন রস এটা।
এখনো কাঠার মতো হয়নি, বা হচ্ছে এটা দিয়ে গোড় হবে না। তোমরা কোথায় গেছিলে? হ্যাঁ, এই যে ছোট ছোট বাচ্চারা গেছিল ধান কুড়াতে। এই ধানের তাড়ি গনে ছিল। যাও তো, এগুলো এক সময় ছোট থাকতে আমরাও করেছি। এই যে ধান কুড়ানো খুব মজা। এই ধানগুলো কুড়াই নিয়ে একসাথে যখন 3-4 দিন বা 5 দিনের ধান হয়ে মোটামুটি 1-2 কেজি মতো হতো, তখন আমরা দোকানে মোটামুটি মিষ্টি খেতাম বা যা যা হতো তাই খেতাম, খুব ভালো লাগতো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে যে পুরো ভিডিওটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে এই যে উলানজির এই মাইকটাতে। আর এখন যে ভিডিওটা আপনার ভয়েসটা শুনতে পারবেন এটা হচ্ছে উইদাউট মাইক। তো কেমন হয় বা কেমন সাউন্ড শোনা যায় অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।